বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই কোটা সংস্কারের কতটা পক্ষে আপনি? ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে দেখভাল করছেন, তার ফ্যামিলিকে যেভাবে দেখভাল করছেন, মুক্তিযোদ্ধাদেরকে দেখভাল করছেন। তো আমি মনে করি যে কোটাটা দিয়েছে রাষ্ট্র, কোনো ব্যক্তির ইয়া না। এটা রাষ্ট্র আমাদেরকে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে এটা দিয়েছে সম্মান, আমি মনে করি। তো কোটাটা ধরেন এখানে থাকলে আমাদের যারা বাবা চাচারা ইন্তেকাল করেছেন, চলে গেছেন, এবং আমরা কার কাছে যাব? আমরা তো যাবো রাষ্ট্রের কাছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। তখন দেখা যাচ্ছে যে কোটাটায় কিন্তু আমাদের একটু উপকার হচ্ছে, একেবারে যে হচ্ছে না এটা না, আমাদের উপকার হচ্ছে কিছু। তো যেহেতু হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, হাইকোর্ট যেটা এখন ডিসিশন নিবে সেটাই আমাদের মেনে নিতে হবে, যেহেতু হাইকোর্টের একটা রায় অলরেডি দিয়ে দিয়েছে, আপনারাও জানেন, সবাই জানেন, সমগ্র বাংলাদেশ জানেন। তো আমি মনে করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোটাটার পক্ষে আমি। এই যে কোটা নিয়ে যে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে বা দেশের বিভিন্ন জায়গাতে সমস্যাও দেখা যায়, কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেভাবে আসলে যারা কোটা আন্দোলন করবে বা করছেন তাদের বিপক্ষে যেভাবে দাঁড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি দেশের যে বর্তমান অবস্থা সেখানে কি একটু ঝামেলা হবে কিনা, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আপনারা জানেন যে ছাত্র রাজনীতি, আমিও একসময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, মূল দলে চলে আসছি। ছাত্র রাজনীতি এটা থাকবেই। আপনার আইয়ুব ইয়াহিয়া পাকিস্তানের সে ভুট্টোর আমল থেকেই শুরু। দেখেছি যে ছাত্র আন্দোলন, ছাত্ররা অনেক কিছুই করতে পারে, কিন্তু অনেক ছাত্র বুঝে করে, অনেক ছাত্র না বুঝে করে, একটা জোয়ারের দ্বারা শরিক হয়। আপনি যে কোনো একটা আন্দোলন সৃষ্টি হলে দেখবেন যে তারা কিন্তু সেই জোয়ারের দিকে একটু ধাপিত হয়। বুঝে ধাপিত হোক আর না বুঝে ধাপিত হোক, কিন্তু ধাপিত হয়, তারা ওখানে ওই ওই জোয়ারটাকে তারা একটু সমর্থন করে যায়। আবেগের জায়গাটা যে আমাদের ভাই ব্রাদাররা নামছে, আমরাও নামি। তো ছাত্রলীগ যেটা করতেছে আমাদের, ধরেন সরকারের পক্ষে বিপক্ষে বলবো না, ছাত্রলীগ যেটা করতেছে তাদের কলিগদেরকে একটু সমর্থন করছেন, তাদের যে দাবিগুলো সেটা যৌক্তিক কিনা সেই ব্যাপারেও তারা একটু চিন্তা ভাবনা করে তাদের সাথে একটু একতা ঘোষণা করছেন। পরবর্তীতে দেখবেন আপনার মাঠটা কিন্তু আস্তে আস্তে বোঝার পরে কিন্তু খালি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এই জিনিসটা দেখবেন যে একটা জোয়ারের সৃষ্টি হচ্ছে, বুঝে যাক না বুঝে যাক, আমি মনে করি বুঝেই গিয়েছে, পরবর্তী দেখে যে না, এটা তো একটা ভুল ডিসিশন। তারা কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু সেই গোটা আন্দোলন থেকে কিন্তু তারা ঘরে ঢুকে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট আকার ধারণ করতেছে। তার একটি মাত্র কারণ, সেটা হলো মানুষ সচেতন, মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই জিনিসটা কি হচ্ছে এবং কারা এটাকে ইন্ধন দিচ্ছে, কারা কি করতেছে। এটা কিন্তু সাধারণ জনগণ যারা যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এইটা কি হচ্ছে। একটি মানে উন্নয়নের যে একটি দ্বার প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়েছে। দেখেন পদ্মা ব্রিজ আমরা কল্পনাই করতে পারি না, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো ট্রেন, আপনার চট্টগ্রাম টানেল, এই যে উন্নয়নের যে জোয়ার, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য যে সিস্টেম চালু করেছে এবং যেভাবে কথাবার্তা বলতেছে, তাতে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। তো আমি অনুরোধ করব যারা কোটা নিয়ে আন্দোলন করতেছে, তাদের অনুরোধ করবো এই দেশে আপনারা সন্তান, আমরাও এই দেশের সন্তান। আমি মনে করি যে এই আন্দোলনটাকে বেগবান করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র যারা আমাদের ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুরের কে সপরিবারে হত্যা করেছিল, ৭১-এর পরাজিত শক্তি, তারাই কিন্তু এটাকে ইন্ধন দিচ্ছে। এবং এটা আপনি একটা দেখবেন যে তাদের মেজরিটি, আপনার মহিলাদেরকে দেখবেন তারা কিন্তু ওই যে বোরকা টোরকা পরে, হেজাব পরে কিন্তু তারা ওখানে অংশগ্রহণ করতেছে, এবং তারা কিন্তু সবসময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে। তারা একের পর এক মুক্তিযোদ্ধার চেতনাকে নষ্ট করেছে। বঙ্গবন্ধুর পরিবার না, শুধু যারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি যারা ছিল, তাদেরকে ধরে ধরে নিয়ে সেই বিল অঞ্চলে, হাওর অঞ্চলে নৃশংসভাবে হত্যা করে লাশের পর লাশ তারা মেরে ফেলছে। তার একটি মাত্র কারণ, স্বাধীনতা যারা পক্ষের শক্তি তাদেরকে রাখবে না দেশে, যারা আওয়ামী লীগের পক্ষের শক্তি তাদেরকে এই দেশে রাখবে না। তারা নৃশংসভাবে, আপনি দেখেছেন তখন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিল না, তখনকার সেই সমাজে মানুষকে যেভাবে হত্যা করেছে, ধরে ধরে নিয়ে চোখ বেঁধে বেঁধে। আমরা খুব কাছ থেকেই আমার বাবাদের কাছে গল্প শুনেছি, আমরাও দেখেছি সেই নৃশংস হত্যাকাণ্ড বিষয়গুলো। কারণ যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি ইলেকট্রিক মিডিয়া
এবং আমি প্রিন্ট মিডিয়াকে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যে সাংবাদিকের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে যে উনি যে কথাগুলো বললেন, উনি কিন্তু প্রতিটা কথাই কিন্তু ধরিয়ে দিয়েছেন যে এইখানে দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতিগুলো তার একার পক্ষে সম্ভব না। আপনারা এদেশের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যেভাবে মায়ের মতো, ভাইয়ের বোনের মতো দেখে, আমি মনে করি আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একার পক্ষে সম্ভব না সে সকল দুর্নীতিবাজদের সেই প্রোফাইল, সেই সম্পত্তিগুলো, সেই ফুটেজের মাধ্যমে ধরে 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 আপনাকে দেখাতে হবে, এবং তখনই একটা স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা সৃষ্টি হবে। 15ই আগস্ট জাতি, সমগ্র জাতি আমরা শোকাহত। 15ই আগস্ট আসছেন আমাদের সামনেই, আমরা সেই আওয়াজটা শুনেছি আজানের সঙ্গে সঙ্গে। সেই আজানের সময় মানুষ নামাজ পড়তে যায়, নামাজে আসো, কিন্তু তারা হায়নার দল, তারা নৃশংসভাবে, আজান হচ্ছে একদিক দিয়ে, গুলি হচ্ছে একদিক দিয়ে। এই যে 2টা দিন মাননীয় প্রধানমন্ত্রী পরিবারের সেই লাশগুলো 32 নম্বরে পড়েছিল, তখন তো কি ওই লাশগুলো উদ্ধার করার জন্য, তুলে নেওয়ার জন্য কেউ যায় নাই। এখনো অনেক বড় বড় কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একার পক্ষে সম্ভব না। আমি সমগ্র জাতিকে বলবো, মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যারা এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, এই দেশে একটা সোনার বাংলার সৃষ্টি করেছেন, আমি অনুরোধ করব তাদেরকে যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, কেন্দ্রে আসুন। মাননীয় প্রধানমন্ত্রী তো ওপেন করে দিয়েছে, আসুন আপনারা ভোটাধিকার প্রয়োগ করে আপনারা নির্বাচিত করেন, মানুষকে নির্বাচিত করেন, ভালো লোককে নির্বাচিত করেন। আজকে সন্ত্রাস মাদকের লড়াই হচ্ছে, আপনারা দেখবেন সন্ত্রাস মাদক কমে গেছে, তার একটি মাত্র কারণ, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী। তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, সাংবাদিক আপনারা যারা আছে, অনুরোধ করবো যে আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা যেখানেই থাকেন, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে আপনার কথাগুলো বললো, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব এবং তুলে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা সেই ফুটেজ দিয়ে চিহ্নিত করেন কোন কাউন্সিলর কি করছে, কোন এমপি কি করছে, কোন আমলা কি করছে, কোন প্রশাসনের লোকজন কি কি করেছে, সেগুলো আপনারা তুলে ধরেন। তাহলেই আমাদের এই স্বপ্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং আমাদের যে বাংলাদেশের যে স্বপ্ন, আমরা এই বাংলাদেশটাকে আরো অনেক দূর উন্নয়নের জলে ভাসিয়ে দেবো, সেইটা সম্ভব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।